দিনাজপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেড়ে যাওয়ায় তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। প্রখর রোদ ও উচ্চ আর্দ্রতার কারণে সাধারণ মানুষের পাশাপাশি শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় জেলার গড় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭%। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে। এই অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে মাঝারি ধরনের তাপপ্রবাহে রূপ নিয়েছে। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক, নির্মাণ শ্রমিক ও পরিবহন শ্রমিকরা। প্রখর রোদে মাঠে ও খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ঘাম ঝরছে অবিরাম, আর বিদ্যুৎ চালিত পাখার বাতাসেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। জেলার বিভিন্ন হাট, বাজার, সড়ক ও জনসমাগম স্থলে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক বলেন, আগের চেয়ে এখন গরমে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছে। মানুষ কম বের হওয়ায় যাত্রীও কম এবং এর ফলে আয়ও কমে গেছে। ঈদের পর থেকে অতিরিক্ত গরম, আমরা গাড়ি চালাতে পারছি না। কি করবো না, উপায় তো নাই। পরিমিলিত খাওয়া হবে, এখানে রেস্ট নিচ্ছি আমি বড় মাঠে। একজন সাধারণ শ্রমিক জানান, মাঠে ও বিভিন্ন কাজে দীর্ঘ সময় থাকা কঠিন হয়ে পড়েছে। গরমে শরীর খারাপ লাগে এবং তারপরও সংসারের তাগিদে রোদের মধ্যে কাজ করতে হচ্ছে। গরমে তো থাকা যায় না, তাপ ঈদের পরে পেটে খাই দেখে বিদায় এসে আমরা করে করে খাটি। আর গরম, প্রচুর গরম, প্রচুর থাকা যায় না, এমন গরম। কয়েকজন পথচারী বলেন, সংসারের প্রয়োজন মেটাতে বাইরে বের হতেই হয়, তবে অতিরিক্ত গরমে চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। আসলে এটা তো গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে। আসলে দু একদিন ধরে যা উষ্ণতা, যে গরম আসলেই। আর আমরা তো সবাই জানি যে কালকে এই কয়েকদিন আগে একটু মেঘ ছিল, আকাশে মেঘ ছিল, কিন্তু এই দুদিন ধরে এবং আজ পর্যন্ত, কালকে আপনারা জানেন যে কালকে তাপমাত্রা ছিল সর্বশেষ 38°4°, আজকে হচ্ছে 38°5। তার মানে কালকের চেয়ে আজকেও একটু অনেকটা আবহাওয়া খুব রুদ্র এবং গরম দেখে বুঝতে পারছেন আপনারা যে আসলে ওয়েদারের কী অবস্থা। জানি না আগামীকাল কি হবে, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে তো সাধারণ জীবনযাপন খুব অসহনীয় হয়ে পড়েছে। লোকজন কাজ করতে পারতেছে না, এই লোকজন ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরে ঈদের পরে এমনি তো লোকজন খুব দুর্বল, কাজ করতে পারতেছে না। আর এই গরম যদি মোটামুটি কন্টিনিউ করে, এই তাপমাত্রা যদি কন্টিনিউ করে, তাহলে আসলে আমরা সাধারণ মানুষের একটা অসহ্যের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়াবেন। ঈদের পর থেকে, কোরবানি ঈদের পর থেকে যে হঠাৎ করে যে এমন গরম পড়ছে, গরমের মধ্যে মানুষের মনে করেন যে অবস্থা তো খারাপ হচ্ছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বসে থেকেও মনে হচ্ছে 2টা ফ্যান চলতেছে, তাও শান্তি পাচ্ছে, প্রচন্ড গরম। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্টারাইটিস, শ্বাসনালীর সংক্রমণ, নিউমোনিয়া, হিট এক্সশন এবং বিভিন্ন চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিগত কয়েকদিন থেকে দিনাজপুরে প্রচণ্ড গরম, আর এই গরমের কারণে মানুষ বাসা বাড়ি থেকে ঠিক করে বের হতে পারছে না। মানুষ বিশেষ করে অসুস্থ হয়ে পড়তেছে। অসুস্থ হয়ে মানুষের ডায়রিয়া হচ্ছে, কারো বিভিন্ন রকমের রোগ ধরা পড়তেছে, ঠিক আছে। তারপর এই গরমের কারণে ঠান্ডা, সর্দি, কাশি মানুষের তো লেগেই থাকতেছে। আর মানুষের জীবন একবারে দুর্বিষহ অবস্থায়, এক কথায় আর কি, পড়ে গেছে আর কি, খুব খারাপ অবস্থা। অতিরিক্ত গরমে অনেকের শরীরে পানি শূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা ও পেশিতে টান ধরার সমস্যা দেখা দিচ্ছে।
তারা দুপুর 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত সরাসরি রোদে কাজ বা চলাফেরা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং পাশাপাশি পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরিধান এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ তোফাজ্জল হোসেন মুঠোফোনে জানান, বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ 38.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 77%। তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অনুভূতি আরও তীব্র হচ্ছে এবং জেলায় তাপ প্রবাহ অব্যাহত থাকবে। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।